এর আওতাধীন থানাসমূহ মুক্তা থানা সমিতিগণ কলাবাগান থানা সমিতিগণের রাসেল বাবু, ধানমন্ডি থানা সমিতিগণের মিত্র এবং আহসান স্বামী, লালবাগ থানা সমিতিগণের ইয়াকুর এবং মিঠু, শাহবাগ থানা সমিতিগণের জসিম এবং খলিল, নিউ মার্কেট থানা সমিতিগণের শিহাব, রানা, রমনা থানা সমিতিগণের সুরুজ, আকাশ, চকবাজার থানা সমিতিগণের ইউসুফ, কামরাঙ্গীরচর থানা সমিতিগণের কাজল, ফাইজুল, হাজারীবাগ থানা সমিতিগণের শাহরুখ, কামাল এবং শাহজাহানপুর থানা সমিতিগণের মিজু ও কাকর সহ সকল নেতৃবৃন্দ মহান ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণ করলেন। দেখা গেছে যে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে আসছে তারা তাদেরকে যদি আমরা আমাদের এই প্রজন্ম যদি ভাষার প্রতি বাংলা ভাষার প্রতি যদি যে মর্মতা বা গিয়ে যে গুরুত্বটা আমরা যদি তাদেরকে বোঝাতে পারি, দেখা গেছে যে এটা কখনোই বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতি শেষ হবে না, এটা সবসময় আমাদের কাছে থাকবে। তো আমি বলবো যে বাংলা ভাষার চর্চা আজকের দিন যেহেতু 1952 সালের ভাষা আন্দোলনে আমাদের আজকের দিনে অনেক শহীদরা গিয়ে প্রাণ দিয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকের দিনটা পালন করে থাকি। কিন্তু তাই বলে এমন না যে আমরা তাদের ইতিহাস ভুলে গেছি বা গিয়ে তারা আমাদের জন্য কি করে না গেছে সেটা ভুলে গেছি। তাদের ঐতিহাসিক সেই জীবনী, তারপরে তাদের আত্মত্যাগ সবই আমাদের মনে আছে। তো দেখা গেছে যে আমরা যদি এইসব আমাদের যে ইতিহাস এগুলো যদি আমরা আজীবন ধরে রাখতে চাই, আমাদের নতুন প্রজন্মকে সেগুলো শেখাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তো তাদেরকে বোঝালে তারা আবার তাদের প্রজন্মকে বোঝাবে, সেভাবে দেখা গেছে যে বাংলা সংস্কৃতি ধরে রাখা সম্ভব। তো আমি মনে করবো যে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে তরুণ প্রজন্ম বা ভাষা বাংলা ভাষার যে সংস্কৃতি তা একদমই দূর হয়ে যায়নি, তা এখনো আছে।